নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে রেজোনেট করতে শুরু করে দেবে। যারা যারা পার্সোনাল রিডিং বুক করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে নিও 9593268445 এই নাম্বারে। এই রিডিং কিন্তু তোমাদের কারোর পার্সোনাল রিডিং নয়, যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। যদি মনে হয় তোমার সাথে রেজোনেট করছে না, ছেড়ে দাও, স্কিপ করে যাও, অন্য কোনো ভিডিওতে গিয়ে নিজেকে রেজোনেট করানোর বা কানেক্ট করানোর চেষ্টা করো। চলো রিডিংটা স্টার্ট করা যাক। প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি আছে, তারপর দেখব তোমাদের সম্পর্কে কি অবস্থা, কি পরিবর্তন আসতে চলেছে সম্পর্কে। যদি এই তোমাদের এনার্জি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি পুরোপুরি তোমার জন্যে। যদি মনে হয় এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না, স্কিপ করে যাও। যদি মনে হয় এনার্জি তোমার সাথে ম্যাচ করছে না, স্কিপ করে যাও। এটা কিন্তু তোমার পার্সোনাল রিডিং নয়, এখানে অনেকের এনার্জি কানেক্ট হয়। আমি আবারও খুব শিগগিরই লাইভে আসবো, অনেক দিন লাইভে আসা হয় না। তোমরা যারা যারা পার্সোনাল রিডিং নিতে পারো না, যাদের পক্ষে পসিবল হয় না, তাদের জন্যে কিন্তু আমি লাইভে আসি। তবে অনেক দিন লাইভে আসতে পারিনি, আবারও চেষ্টা করছি খুব তাড়াতাড়ি লাইভে আসার। চলো দেখে নিই তোমাদের কি এনার্জি। তোমাদের তো এনার্জি মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, একটু চিন্তায় আছো। তোমরা কোনো কারণে প্রচণ্ড চিন্তায় আছো, অ্যাংজাইটিতে আছো, রাতে ঘুম হচ্ছে না অনেকের ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে তোমরা এনজয় করার একটা মুডেও আছো। অনেকের ক্ষেত্রে হতে পারে তোমার বাড়িতে বা আশেপাশে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো গেট টুগেদার হচ্ছে, যেখানে তোমার যাওয়ার কথা আছে বা তুমি ইনভাইটেড। এরকম কোনো জায়গা আছে যেখানে তুমি যাবে, কোনো অনুষ্ঠান, কোনো উপলক্ষে, ছোটোখাটো কোনো গেট টুগেদারে। তোমার লাইফে কিন্তু ধীরে ধীরে সাকসেস আসছে, ধীরে ধীরে, খুব স্লোলি সাকসেস আসছে, খুব স্লো। লাইফের মুভমেন্টটা খুব স্লো। ওয়াও, তোমরা অনেকে সেলফ লাভ করতে শিখে গেছো, অনেকের সেলফ লাভের একটা এনার্জি আছে, অনেকের জীবনে নতুন ভালোবাসা এসেছে বা আসছে। অনেকের জীবনে হয়তো নতুন মানুষ, নতুন ভালোবাসার মানুষের সাথে পরিচয় হয়ে গেছে, অনেকের জীবনে আবার আসছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, তোমাদের ইমোশনাল একটা ব্রেকডাউন হচ্ছে। ইমোশনালি তোমরা একটু ব্লকেজ ফিল করছো, ইমোশনাল ব্রেকডাউন একটা হচ্ছে ছোটোখাটো। তো সেখান থেকে নিজেকে বার করার জন্য একটু নিজেকে মোটিভেট হতে হবে, নিজেকে একটু মেডিটেশন করতে হবে, সেখান থেকে দেখবে নিজে কিন্তু বেরিয়ে এসছো ধীরে ধীরে। তো সেই কারণে বলবো যে তুমি একটু নিজের দিকে খেয়াল রাখো, নিজের দিকে ফোকাস করো। তাতে কি হবে, তোমাদের নিজেদের যে ইমোশনাল ব্রেকডাউন হচ্ছে, যে ব্লকেজেসগুলো আছে, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের চক্রা মেডিটেশন, বিভিন্ন রকমের মেডিটেশন হয়, তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে বিভিন্ন রকমের মেডিটেশন। তো সেগুলো প্র্যাকটিস করতে পারো, তোমাদের অনেক চেঞ্জ আসবে, কিন্তু জীবনে অনেক চেঞ্জ আসবে। তোমাদের যে ইমোশনাল একটা ব্লকেজ আছে না, সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এই ব্লকেজের জন্য তোমার সাকসেসে দেরি হচ্ছে, খুব স্লো সাকসেস। লাইফের অনেক চ্যালেঞ্জ আসছে, যেগুলো হয়তো তুমি ভাবতেও পারো নি যে তোমার সাথে এই জিনিসগুলো হতে পারে, তোমার লাইফে এইরকম চ্যালেঞ্জ আসতে পারে। সেখান থেকে দাঁড়িয়ে তোমার এই ব্লকেজেসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যদি তুমি নিজের দিকে ধ্যান দাও, যদি তুমি নিজেকে একটু ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। টেনশন সবার লাইফে থাকে, আমাদের প্রত্যেকের জীবনেই টেনশন আছে, কিন্তু কিছু করার নেই। টেনশনকে দূরে সরিয়ে রেখে ভালো থাকতে গেলে আমাদের কি করতে হবে, নিজেকে সামনের দিকে তাকাতে হবে। তুমি ঠিকঠাক রাস্তাতেই হাঁটছো, কিন্তু তোমার হাঁটার প্রসেসটা ঠিক নয়। তোমাকে আরও একটু নিজেকে ঠিক করতে হবে, নিজের মধ্যে একটু স্টেবিলিটি আনতে হবে, গ্রোথ আনতে হবে। আবারও বলছি, যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে নিও 9593268445 এই নাম্বারে। প্লিজ কেউ ফোন করো না, অনলি হোয়াটসঅ্যাপ করে নিও। আমি সবাইকেই উত্তর দিয়ে দেবো। তো চলো এবার দেখে নিই তোমাদের সম্পর্কের কী অবস্থা।
সম্পর্কের কারণে কিন্তু অনেকে একটু নার্ভাস হয়ে আছো। তোমাদের সম্পর্কে তোমার পার্টনারের মধ্যে মানে পার্টনারের সাথে হয়তো কোনো কারণে একটু ঝগড়া ঝামেলা হয়েছে, একটু ঝগড়াঝাটি হয়ে গেছে, বিচ্ছিরি রকমের একটু ঝগড়াঝাটি হয়তো হয়ে গেছে কোনো কারণে। তো সেখান থেকে একটা সেপারেশন হয়ে গেছে, তোমাদের মধ্যে একটু দূরত্ব বেড়েছে। তবে তোমার পার্টনার এই মুহূর্তে কিন্তু তোমাকে গুরুত্ব দেওয়ার কথা না ভাবলেও ভুলে যেতে পারেনি, তোমার থেকে দূরে সরে যেতে সে পারছে না। তোমার পার্টনার হয়তো মানি মাইন্ডেড হতে পারে, তোমার পার্টনার ভীষণ রকমের হয়তো মানে কাজ করতে ভালোবাসে, ফিনান্স সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কাজকর্ম হতে পারে তার। সে এগিয়ে যেতে খুব ভালোবাসে, তার জীবনে থেমে থাকার কোনো জায়গা নেই। তোমাকে সে হয়তো একটু ডমিনেটিং নেচারের, তোমাকে একটু ডমিনেট করতে চায়। সে হয়তো ফ্যামিলির কথা সে ভাবে, হয়তো এটাও হতে পারে যে তার ফ্যামিলির কারণে তোমাদের মধ্যে একটু সমস্যা, তার ফ্যামিলি রিলেটেড প্রবলেম তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছে। তোমাদের এই সম্পর্কে কিন্তু স্ট্রেংথের অভাব ছিল, স্ট্রেংথটা ধীরে ধীরে তৈরি হবে। যারা সেপারেট আছো তাদের কথা আমি এখানে বলছি না, যাদের মধ্যে দূরত্ব আছে, এক ছাদের নিচে থাকো হয়তো কিন্তু একটু মানসিক দূরত্ব তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে বলছি খুব শিগগিরই তোমাদের লাইফে কিন্তু ট্রান্সফরমেশন আসছে। যারা সেপারেট থাকো, যাদের মধ্যে দূরত্বটা অনেক বেশি, দুজনে হয়তো একেবারে আলাদা হয়ে গেছো, তাদের জন্যেও বলবো তোমরা নিজেকে স্ট্রং করো, তবে গিয়ে তোমাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে, সম্পর্কে গতি আসবে। দেখো কিং অফ কাপ, স্টার, ওয়াও। এই যে নেগেটিভিটি যতক্ষণ পর্যন্ত না কাটছে ততক্ষণ পর্যন্ত এই সম্পর্কের রাস্তাটা স্মুথ হবে না। নেগেটিভিটি ক্লিয়ার হয়ে গেলে তোমাদের সম্পর্কে কিন্তু চেঞ্জেস চলে আসবে। সেই কারণেই বলছি তোমরা নিজেদের ব্লকেজেসগুলোকে দূর করে ফেলো, নিজেদের ব্লকেজেসগুলোকে সরিয়ে ফেলো, দেখবে সুন্দর সম্পর্কের পরিণতিটা সুন্দর হচ্ছে। তো আজকের রিডিংটা এই পর্যন্ত, পরের রিডিংয়ে আবারও দেখা হচ্ছে।